শহীদ সমাবেশে কেষ্ট কি ছিলেন? 24 ঘন্টা পরেও এর উত্তর মিলছে না। ঘনিষ্ঠ মহলে অনুব্রত উপস্থিতির কথা জানাচ্ছেন ঠিকই, কিন্তু মূল মঞ্চে থাকা কাজলও তাকে দেখেননি। সব মিলিয়ে 21-এর সমাবেশে কেষ্ট থাকা না থাকা নিয়ে থামছে না জল্পনা। অনেককে চমকে দিয়ে রবিবার বিকেলেই ধর্মতলার সভাস্থলে পৌঁছে যান অনুব্রত মণ্ডল। ঘুরে দেখেন শেষ বেলার প্রস্তুতি। একসময় মঞ্চের সামনে সাজিয়ে রাখা চেয়ার টেনে বসেও পড়েন, কিন্তু সেদিন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি অনুব্রতর। সেই থেকেই জল্পনা শুরু। শহীদ সমাবেশ শেষ হওয়ার 24 ঘন্টা পরেও যার উত্তর মিলল না। সোমবার তৃণমূলের শহীদ সমাবেশে অনুব্রতকে দেখতে পাননি অনেকে। তিনি আদৌ ধর্মতলায় ছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে অনুব্রত জানিয়েছেন, সোমবার শহীদ সমাবেশে ছিলাম, মঞ্চে উঠিনি। কিছুক্ষণ পর গরমের কারণে অসুস্থ বোধ করছিলাম, তাই ফিরে আসি। যদিও নিজে মুখে সে কথা বলতে এখনো রাজি হননি কেষ্ট। 21শে জুলাইয়ের পরদিন আজ তার যে চিনার পার্কের ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি, এই 23 নম্বর চিনার পার্কের এই ফ্ল্যাটে এসে খোঁজ নিয়ে দেখা যায় যে অনুব্রত মণ্ডল 7 সকালে বেরিয়ে পড়েন হাসপাতালে তার চিকিৎসার উদ্দেশ্যে। তিনি যখন এই ফ্ল্যাটে ফেরত আসেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং জানতে চাওয়ার চেষ্টা করি যে 21শে সভামঞ্চে তার গড় হাজিরার কারণ কি, তাকে সেইভাবে দেখা যায়নি কেন। সে সমস্ত প্রশ্নের কিন্তু কোনো উত্তর দেননি অনুব্রত মণ্ডল। তিনি ফ্ল্যাটে ঢুকে যান। শহীদ সমাবেশে কেষ্টকে দেখেননি মূল মঞ্চে থাকা নানুরের তৃণমূল বিধায়ক কাজল শেখও। মঞ্চে তো প্রচুর মানুষ ছিল, অনেক হেভিওয়েট নেতারা ছিল, মন্ত্রীরা ছিল, সেলিব্রিটিরা ছিলেন, আরও আমাদের এমএলএ এমপিরা ছিলেন। ওর মধ্যে কে এসেছে কে আসেনি সেটা দেখা কারো পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। কেষ্ট থাকা না থাকার জল্পনায় জল ঢেলে জোড়াফুল শিবির অবশ্য বলছে তিনি ছিলেন, জায়গা মতোই ছিলেন। এগুলো কোনো ইস্যুই নয়। অনুব্রত মণ্ডলও কালকে ছিল, সবাই ছিল। অনুব্রত মণ্ডল কালকে ছিলেন, জায়গা মতো ছিলেন। অনুব্রত মণ্ডল আপনি জানেন এমনিতেই সিওপিডির পেশেন্ট। ওই প্রবল গরমে তার শরীর খারাপ শুরু হওয়ায় অনুব্রত মণ্ডল সাথে সাথে বেরিয়ে বাড়িতে চলে যান, ওনার এখানকার কলকাতার ঠিকানায় চলে যান। বিজেপি যদিও কটাক্ষের এমন সুযোগ ছাড়ছে না। অনুব্রত তো ঠিক আছে, এত গালিগালাজ দিয়েছে, এই মুহূর্তে ইমেজটা খুব একটা স্বচ্ছ নয়। আবার বাঘ এত মানুষের মাঝখানে এলে কাকে আজরে কামড়ে দেবে কোনো ঠিক ঠিকানা নাই। এগুলো জোকার, এদের নিয়ে সিরিয়াস পলিটিক্যাল কোনো রিয়াকশন দেওয়া যায় না। সব মিলিয়ে 21-এর সমাবেশের 24 ঘন্টা পরেও কেষ্টর থাকা না থাকা নিয়ে জল্পনার শেষ নেই। শ্রেয়সী, প্রবীর এবং কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।